আসসালামু আলাইকুম। আমরা এখন সেক্টর এই ম্যাথটা সলভ করব। তো এই ম্যাথটা দেখে আমাদের অনেকের সিরিজ প্যারালাল বুঝতে একটু কষ্ট হবে, তবে আমাদের ইজিলি বুঝতে পারি যে এখানে যেহেতু শর্ট পয়েন্ট, এই দুইটা রেজিস্টার এই দুইটা রেজিস্টরের শুরুর মাত্রা এবং শেষের মাত্রা এক জায়গায় আছে, তার মানে দুটা পরস্পর প্যারালাল আছে। তারপর আমাদের কি আছে, প্যারালাল করার পরে তারপরে কি করব না করবো আমাদের একটু বুঝতে কষ্ট হবে, তাই না? তাহলে পরে কিন্তু আমরা ম্যাথটা ইজিলি সলভ করতে পারি, এটা পয়েন্ট মেথড অ্যাপ্লাই করতে পারি। পয়েন্ট মেথড বা বাদেও আমরা কিন্তু ম্যাথটা কিন্তু ইজিলি মেশ অ্যানালাইসিস করেও করতে পারি। তো আমরা দুই ভাবেই দেখবো। তো আমরা প্রথমে আমরা পয়েন্ট মেথডে অ্যাপ্লাই করে দেব। তো পয়েন্ট মেথড যদি অ্যাপ্লাই করি, তাহলে পরে আমাদের এই প্রান্ত এ দিলাম, এটা যদি এ হয় তাহলে আমাদের এটাও এ হবে, শর্ট পয়েন্ট এ। এখন দেখে তিন জায়গায় রেজিস্টার, তার মানে আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো আমি আরেক প্রান্ত এখান থেকে সোর্স আরেক প্রান্ত বি দিলাম, তারপরে এটা বি। এবার আমাদের রেজিস্টার আছে, এর বিপরীত নিব অন্য একটা, তাহলে এখানে নিলাম সি। তাহলে আমাদের মোটামুটি প্রত্যেকটা নোডকে আমাদের ডিনোট করা হয়ে গেছে। তো ডিনোট করা হয়ে গেলে এখন আমরা কি করব, 36 ভোল্টটা প্রথমে এখানে আমরা ড্র করি, 36 ভোল্ট। এরপরে হচ্ছে আমাদের যদি দেখি, আমাদের পয়েন্ট আছে কয়টা, এ বি সি, তিনটা পয়েন্ট আছে। তাহলে পরে আমাদের পজিটিভ দিকে, নেগেটিভ দিকে বি। তো ভালো কথা, এটা আমাদের এ। তো এখন যদি দেখি এ এবং সি এর মাঝে দুইটা আছে, একটা 4 ওহম একটা 18 ওহম। তাহলে পরে আমরা দিয়ে দিই, এখানে একটা পয়েন্ট আমরা সি নিলাম। তো এ এবং সি এর মাঝে আমরা একটা রেজিস্টার দিয়ে ভ্যালু দিলাম হচ্ছে 18 ওহম। এ এবং সি এর মাঝে আরেকটা আছে, সেটা ভ্যালু কত, 4 ওহম। 4 ওহম। তো বুঝলাম। এরপরে দেখছি এ এবং বি এর মাঝে আছে 30 ওহম। তো এটা বি। তাহলে আমাদের এ এবং বি এর মাঝে, আছে আমাদের কত, 30 ওহম। তো এরপরে যদি আমরা খেয়াল করি, আমাদের বাদ রইলো আর একটা রেজিস্টার, সেটা হচ্ছে এটা। সেটা বি এবং সি এর মাঝে 9 ওহম। বি এবং সি এর মাঝে দিলাম হচ্ছে 9 ওহম। তো আমাদের আশা করি এতটুকু ক্লিয়ার। তো আমাদের প্রথমে কাজ হবে কি, সার্কিটের টোটাল কারেন্টটা বের করা। তো আমি যদি এখন সার্কিট টোটাল কারেন্ট বের করি, তাহলে আমাদের মধ্যে এখানে বের করতে কি বলছে, এই যে আই, এই আইটা আসলে কি কোনটা, 4 ওহম এর মধ্যে এবং 30 ওহম এর মধ্যে কি কত পরিমাণ কারেন্ট যাচ্ছে। 4 ওহম এবং 30 ওহম এর মধ্যে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে I1। আর I2 কোনটা, 4 ওহম এর মধ্যে দেখুন না যাচ্ছে। তো আমরা এগুলো আমরা পরে স্টেপ স্টেপ বের করবো। তো এইটা আমরা বুঝতে পারছি, এটা আমাদের I2 হবে। বাট I1টা আমরা এখান থেকে ওইভাবে বুঝতে পারবো না। আমরা I1টা এই নোটটাতে আমরা আমরা I2 এর ভ্যালুটা বের করব, এবং এই 30 ওহম এর মধ্যে কারেন্ট যদি সাপোজ নাম দিলাম I3, এই I3টা বের করব। তারপরে কি এই দুইটা, এখন এই পয়েন্টে যদি আমরা KCL অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, এই নোটে আগত কারেন্ট I1, এই নোট থেকে যাচ্ছে কোনটা, I2 প্লাস I3। তাহলে আমরা I2 এবং I3 বের করলে, দুটা যোগ করলে আমরা পেয়ে যাবো I1। তো ঠিক আছে, তো আমরা প্রথমে আমরা এখানে সার্কিটের টোটাল কারেন্ট বের করি। তো টোটাল কারেন্ট বের করতে হলে আমাদের প্রথমে টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে, রেজিস্ট্যান্স বের করি। তাহলে আমরা যদি খেয়াল করি, এই দুটো আমাদের প্যারালাল আছে, তাই না? তাহলে 18 প্যারালাল 4, এই টোটালটা প্যারালালে যদি সলভ করি, তাহলে এই টোটালটার সঙ্গে এটা আবার কি সিরিজে আছে না? কারণ কি, এই দুইটা রেজিস্ট্যান্সের শুরুর মাথা এবং শেষ মাথা আমাদের পরস্পর কানেক্ট ছিল। আর যদি দুইটা রেজিস্ট্যান্স যদি পরপর শুরুর মাথা এবং শেষের মাথা যদি এর সঙ্গে কানেক্ট থাকে, তাহলে দুটো আসলে প্যারালাল। আর একটা শুরু আরেকটা শেষ যদি কানেক্ট থাকে, তাহলে হয় সিরিজ। আমরা দেখতে পাচ্ছি এই দুটো রেজিস্ট্যান্সকে যখন আমরা প্যারালাল করলাম, তো একটা হয়ে গেল। এরপরে কি হচ্ছে, আমাদের এই টোটালটার শেষ প্রান্ত এটার প্রথম প্রান্ত দিয়ে কানেক্টেড। তাহলে পরে এইটা, এই টোটাল এই দুইটার প্যারালাল হচ্ছে আমাদের এটার সঙ্গে সিরিজ। তাহলে করতে হবে, সিরিজ করলে হয় +9। তো আমাদের যে প্রাইভেট ব্যাচ আছে, আমরা প্রাইভেট ব্যাচে এই বিষয়গুলো অনেক ছোট ছোট বা সিম্পল সিম্পল সার্কিট গুলো আমরা সলভ করার মাধ্যমে, তারপরে আমরা যখন এই সার্কিটে আসবো তখন হচ্ছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়। তো আমাদের প্রাইভেট ব্যাচে এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আমরা অনেক সুন্দরভাবে ক্লিয়ার করি আর কি। তো আমরা এখন দেখে ফিরে আসি। তো এই দুইটা আমাদের আর কিসে আছে, প্যারালালে আছে। তাই এই দুইটা প্যারালাল +9, এটা কেন, সিরিজে। এখন আমাদের এই দুইটা প্যারালাল করলাম, এই দুইটা সিরিজ করলাম, তাহলে আমাদের এই টোটালটা এখন একটা হয়ে গেছে, তাই না? এখন যদি দেখি এই রেজিস্টার এবং এখন এই তিনটা কম্বিনেশন আসলে কয়টা, একটা রেজিস্টার পরিবর্তন হয়েছে। এখন এই টোটালটার শুরু মাথা এটা, শেষের মাথা এটা, মানে কি এই টোটালটা আবার কি হচ্ছে, এটার সঙ্গে প্যারালাল।
তাহলে এই টোটালটা হচ্ছে আমাদের এটার সঙ্গে প্যারালাল 30। তাহলে কিন্তু আমাদের এবার আমরা এখানে ক্লোজ করে দিব। এরপরে হচ্ছে আমরা এটা ক্যালকুলেশন করব। এখন এই ক্যালকুলেশন আমরা কেমনে করব এটা আমরা দেখি। তো আমরা এখন যদি দেখি এখানে প্রথমে কয়টা ব্র্যাকেট আছে, একটা দুইটা তিনটা ব্র্যাকেট আছে, তারপর তিনটা ব্র্যাকেট দিই, একটা দুইটা তিনটা, তারপরে কত আছে 18 প্যারালাল। 18 প্যারালাল, প্যারালাল সাইন মানে ইনভার্স, এটা আশা করি জানি। প্লাস 4 প্যারালাল প্লাস 9। এবার টোটালটার সঙ্গে কি হবে, আবার প্যারালাল, তারপরে প্যারালাল প্লাস 30 প্যারালাল। এবার এই যে লাস্ট প্যাকেটটাতে তারপর প্যারালাল, এটা সমান দিলে পরে আমাদের কত হচ্ছে 8 পয়েন্ট। তাহলে আমাদের আরটি আসতেছে হচ্ছে 8.71 দিতে পারি, 8.71। তাহলে লিখতে পারি কত 8.71 ওহম। তাহলে আমাদের সার্কিটের কারেন্ট কত হবে, সিম্পলি সার্কিটের টোটাল কারেন্ট বললাম হচ্ছে আই। তাহলে আই ইকুয়াল টু কি হবে, ভি ভাগ আর, ভোল্টেজ কত 36, আর এখানে কত 8.71। তাহলে ভি ভাগ আর যদি করি তাহলে আমাদের আসে হচ্ছে 4.13। তাহলে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। 36 ডিভাইডেড বাই 8.71, তাহলে আমাদের কত হচ্ছে 4.13। এখানে হচ্ছে আমাদের 4.13, 4.13 অ্যাম্পিয়ার। তো আমি সার্কিটে টোটাল কারেন্ট পেলাম। তো আমাদের এখন বের করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই আই টু বের করব। আর এখানকার কারেন্টের নাম দিছি কি, এখানে কারেন্টের নাম দিচ্ছি 30 ওহমের মধ্যে কারেন্ট আছে সেটা নাম দিচ্ছি আই থ্রি। আই থ্রি বের করবো। তো প্রথমে আমরা বের করি আই থ্রিটাই বের করি। তাহলে আই থ্রি ইকুয়াল টু কত হবে, আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করবো। কারেন্ট ডিভাইডার রুল কি, এই নোডে আগত কারেন্ট কি আই, আই এর ভ্যালু কত 4.13। তাহলে আগত কারেন্ট 4.13 ইনটু বিপরীত শাখা রেজিস্ট্যান্স, বিপরীত শাখা এই যে এই 30। তাহলে আমাদের এই কারেন্টটা এসে ভাগ হচ্ছে এটা, এখানে যাবে, এই পথে যাবে, আর এই পথে যাবে। তো আমাদের এই বিপরীত শাখা বলতে কি হবে, এই যে আমাদের কারেন্ট ভাগ হয়ে একটা কারেন্ট যাচ্ছে এইদিকে, আর বাদবাকি কারেন্ট যাচ্ছে এইদিকে। এখন এই বাদবাকি কারেন্টটা যে যে রেজিস্টরের মধ্যে গেছে সবগুলাকে এখন আমাদের একটা রেজিস্টর বানাবো। তাহলে পরে যদি দেখি আমাদের এই দুইটা এই কারেন্টটা যাচ্ছে এখানে, এটার মধ্যে যাচ্ছে, এটার মধ্যে যাচ্ছে, ভাগ হয়ে আবার এই দুইটা এখানে আসতেছে, এখানে এসে আবার এই দুইটা কারেন্ট আবার অ্যাড হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে আবার নয়ের মধ্যে যাচ্ছে। মানে আমরা দেখতে পাচ্ছি কি 30 ওহমের মধ্যে যে কারেন্টটা আসতেছে, আই এর অবশিষ্ট কারেন্ট যাচ্ছে তিন, মানে আই থ্রির মধ্যে যে কারেন্ট যাচ্ছে, আই থ্রির বাদ বাকি যে অবশিষ্ট অংশটুকু ওই দুটোকে আমরা দেখতেছি এই তিনটার মধ্যে যাচ্ছে না। এই তিনটাকে যদি আমরা একটা রেজিস্টার করতে তাহলে কি করতে হবে, এই তিনটাকে যদি আমরা এখন একটা রেজিস্টার করতে তাহলে পরে আমাদের কি করতে হবে, এই দুটো প্যারালালে আছে, এই দুটো প্যারালাল করে এটার সঙ্গে সিরিজ করলে কিন্তু আমাদের হয়ে গেল একটা। তাহলে পরে কত হবে 18 প্যারালাল 4 প্লাস 9, এটা আমাদের এই শাখার। তাহলে আমাদের এই টোটালটা যদি একটা করি তাহলে আমাদের ভ্যালু আসবে হচ্ছে এটা। এখন আমাদের কি লিখতে হবে, ডিভাইডেড বাই উক্ত শাখার রেজিস্ট্যান্স, মানে আমাদের যে শাখার কারেন্ট বের করবো ওই শাখার রেজিস্ট্যান্স, প্লাস এই যে বিপরীত শাখার রেজিস্ট্যান্স। বিপরীত শাখার রেজিস্ট্যান্স বলতে কি বোঝাচ্ছে, যে বিপরীত শাখা বলতে কি আমাদের ওই বিপরীত শাখার যে কারেন্টটা যাবে, মানে অপোজিট কারেন্ট যে যে রেজিস্টার মধ্যে দিয়ে যাবে সবগুলাকে আমরা একটা পরিণত করবো। তাহলে একটা পরিণত করলে আমাদের এটাই আসে। এখন আমরা এইটার ভ্যালুটা কত হয় সেটা বের করি, সেটাই লিখি। তো সেটা এখানে ওটা লিখতে পারি, কোনো সমস্যা না। হচ্ছে 18 প্যারালাল 4 প্লাস 9, আমাদের কত হবে 4.13 ইন্টু, এইটুকু ক্যালকুলেশন করলে কত হয় যদি দেখি। আমাদের এতটুকু ক্যালকুলেশন করবো, তাহলে পরে এখানে আসছে কত, প্রথমে দুইটা ব্র্যাকেট দিব, দুটো ব্র্যাকেট, তারপরে
হচ্ছে 18 প্যারালাল প্লাস 4 প্যারালাল প্লাস 9 আমাদের হচ্ছে 12.27 12.27 তারপরে আমাদের এখানে আসবে হচ্ছে ভ্যালু 12.27 ডিভাইডেড বাই 30 প্লাস 12.27। এখন যদি এতটুকু আমরা সলভ করি তাহলে পরে কত আসে 4.13 into 12.27 30 plus 12. তাহলে আমাদের কারেন্ট আসছে 1.19 এটাকে আমরা বলতে পারি 1.2 বলতে পারি 1.2 অ্যাম্পিয়ার। তো এখন আমাদের আই এই যে এইটার মধ্যে কি কারেন্ট, এটাকে আমি নাম দিলাম I4। তাহলে I4 এখন এই নোডে যদি আমরা এখন এই নোডের নাম দিলাম আমি এক্স। এই এক্স নোডে যদি আমরা এখন কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আগত কারেন্ট কি হবে? অ্যাপ্লাই কেসিএল নোড এ নোড এক্স। নোড এক্স যদি আমরা কিভাবে কেসিএল, তাহলে আগত কারেন্ট আই আর নির্গত কারেন্ট কত হচ্ছে I3 প্লাস I4। তাহলে আমাদের এখানে আমাদের লাগবে কি I4 এর ভ্যালু, তাই না? তাহলে I4 ইকুয়াল টু কত হবে? I মাইনাস I3। আই এর ভ্যালু আমরা এখানে কত পেয়েছি? 4.13 পেয়েছি। 4.13 মাইনাস I3 এর ভ্যালু কত পেয়েছি? 1.2। I4 এর ভ্যালু আমাদের আসতেছে 3 মাইনাস 1.2 2.93 অ্যাম্পিয়ার। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, এই যে এখন এই I4 কারেন্টটা আমাদের ভাগ হয়ে যাবে 8 ওহম এর মধ্যে দিয়ে এবং I2 এর মধ্যে দিয়ে। তো এখন আমাদের বের করতে হবে কি I2। তাহলে পরে আমাদের I2 এর মধ্যে বের করতে চাই, তাহলে আমরা এখানে এই পাশে রাফে যদি করি, এখানে যদি আমি ম্যাথটা এই পাশে সলভ করি তো বিষয়টা একটু খেয়াল করি বিষয়টা। তো এখানে কি হবে সেটা খেয়াল করি। তাহলে আমাদের এইটার মধ্যে আমাদের আগত কারেন্ট কত? এখন এই নোডে কাজ করবো, তাই না? এই নোডে আগত কারেন্ট I4, আমাদের লাগবে কি I2। তাহলে I2 ইকুয়াল টু কত হবে? আগত কারেন্ট আমাদের I4 কত? 2.93। আগত কারেন্ট 2.93 ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, এই 4 ওহমের বিপরীত শাখা কোনটা? এটা। কারণ কি, এই যে এই কারেন্ট ভাগ হয়ে এটার মধ্যে যাচ্ছে, এটার মধ্যে যাচ্ছে, এরপরে তো এখানে এসে আবার এক হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটা বিপরীত শাখা কত? 18 ওহম। 18 ওহম ডিভাইডেড বাই উক্ত শাখা, মানে যে শাখার কারেন্ট বের করতেছে সেই শাখার রেজিস্ট্যান্স 4 ওহম প্লাস বিপরীত শাখার রেজিস্ট্যান্স। এখন এটাকে যদি আমরা সলভ করি তাহলে কত? 2.93 into 18 divided by 4 plus 18। তাহলে আমাদের এখানে ভ্যালু আসছে 2.4 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের I2 এর ভ্যালু 2.4 অ্যাম্পিয়ার, এখানে হচ্ছে I2 এর ভ্যালু 2.4 অ্যাম্পিয়ার, মানে আমাদের I2 এর ভ্যালুটা মিলছে অ্যান্সারটা। এবার আমাদের I1 বের করতে হবে। তাহলে I1 ইকুয়াল টু আমরা কি জানি? এই নোড, এখন এইটাকে আমি যদি Y নোড নাম দেই, তাহলে অ্যাপ্লাই কেসিএল নোড Y। তাহলে এই নোডে আমাদের আগত কারেন্ট কি? I1। নির্গত কারেন্ট কি? I2 এবং I3। I2 প্লাস I3। তাহলে আমাদের I2 এর ভ্যালু কত পাইছি? 2.4। I3 এর ভ্যালু কত পাইছি? 1.2। 1.2 দুটো যোগ করলে কত হয়? 3.6 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের অ্যান্সার মিলছে। তার মানে আমরা ম্যাথটা এইভাবে সলভ করতে পারি। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে